আসলে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি। আসলে আমি তো বিপদে পড়ছি সাথে অসহায় একটা ছেলেও আমার সাথে বিপদে পড়লো। সিমরান সাদিয়া ঢাকার পরিচিত টিকটকার। তার সঙ্গে পরিচয় হয় মঞ্চ নাটকের অভিনেতা ও টিকটকার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। এ কারণে চাচাতো বোনকে নিয়ে সোনাগাজীতে বেড়াতে আসেন টিকটকার সাদিয়া। গত 28 এপ্রিল দুপুরের দিকে তরুণী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলনের সঙ্গে দেখা করেন এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিজয়ের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে নালিশ করেন। বিস্তারিত শুনে চেয়ারম্যান ওই তরুণীকে চৌকিদারের সঙ্গে নিয়ে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতির বাড়িতে পাঠান। এরপরই শুরু হয় গুঞ্জন। জানা গেছে চেয়ারম্যানের সাথে বিজয়ের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। তরুণী চেয়ারম্যানের কাছে আসায় সে ঘটনাটি তার রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর সুযোগ পায় বলে অভিযোগ উঠেছে। তরুণীর সঙ্গে থাকা গ্রাম পুলিশ সদস্য জসিমউদ্দিন বলেন, আমরা বিজয়ের বাড়িতে তরুণীকে নিয়ে যাই। আমাদের উপস্থিতিতে ওই তরুণীকে ঘরে নিয়ে যায় বিজয়। এরপর ওই তরুণী ঘর থেকে আর ফিরে আসেনি। টিকটকার সিমরান এই ঘটনা নিয়ে একটি ভিডিও বার্তা দেন। তাতে তিনি বলেন, শুটিংয়ের কাজে তিনি সোনাগাজী গিয়েছিলেন। বিজয় তার পূর্ব পরিচিত হওয়া সত্ত্বেও চেয়ারম্যানের সহযোগিতা নেন। এই ব্যাপারে তিনি বলেন, চেয়ারম্যান মিলন আমাকে ব্যবহার করে বিজয়কে ঘায়েল করতে চায়। মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল করে আমার এবং বিজয়ের বড় ধরনের ক্ষতি করেছে। এখন মরা ছাড়া আমার কোনো উপায় নেই। আসলে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি। আমি আসছিলাম কি কাজে আর আমার সাথে হইলো কি কাজে? আমি একটা লোকেশন দেখতে আসছি। এসে আমি ওনার কাছে যে আমি কি বিপদে পড়ছি। আসলে আমি তো বিপদে পড়ছি সাথে অসহায় একটা ছেলেও আমার সাথে বিপদে পড়লো। কিছু বলার নাই ভাই, আমি যদি মারা যাই না, মারা যাই কি, আমি তো মারাই যাব। আমার যেভাবে নিউজ ছড়াইতেছে আমি মুখ কিভাবে দেখাবো? আমার মরা ছাড়া কোনো উপায় নাই। রাতে চেয়ারম্যানের সাথে এক কথোপকথনে সিমরান বলেন, ওই ভিডিও বার্তা দিতে আমি বাধ্য হয়েছি। প্রয়োজনে সাংবাদিকদের সামনে কথা বলবো। সোমবার সকালে অপর এক ভিডিওতে সিমরান বলেন, চেয়ারম্যানের সহযোগিতা চাইতে গিয়ে বিপদে পড়েছি। আমার জন্য নিরপরাধ একটি ছেলে বিপদে পড়েছে চেয়ারম্যানের ষড়যন্ত্রে। বিজয়ের কথা শুনে আমি এখানে আসছি। বিজয় তো আমার পরিচিত। কেমন পরিচিত? তখন বলছি যে 7 মাস ধরে ওর সাথে আমার একটা বন্ডিং ভালো, আমরা একসাথে কাজ করছি, আমরা কোয়ার্টিস্ট। তখন বলার পরে বলতেছে, এখন বলে তোমার কি প্রয়োজন? আচ্ছা আমি এলাকাটা ঘুরবো, আমি ওদের বাসায় যাবো। বলতে আচ্ছা তোমরা যাও, যত ধরনের সহযোগিতা আছে আমি তোমাকে নিয়োগ আমি করবো। এখন উনি যে সহযোগিতাটা এইভাবে বিজয়ের বিপক্ষে করবে আমি এটা একদম বুঝতে পারিনি। তবে তার সাথে প্রেমের বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগ নেতা বিজয়। এই ব্যাপারে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, দুপুরের দিকে এক তরুণীর সঙ্গে আরও এক মেয়েকে নিয়ে ইউনিয়ন পরিষদে এসে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা বলেন। তারা বিজয়ের বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা চাইলে আমি গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের বাড়ি পাঠিয়েছি। সন্ধ্যার পর থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। সবশেষ রাত 10টার দিকে ওই তরুণীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করি। মেয়েটি তখন বিজয়ের শেখানো মতে ভিডিও করেছে বলে জানিয়েছেন। নুরুল আফসার, ভোরের কাগজ।